পুজোর বিশেষত্ব কি? সবুজ সাথী। কেন সবুজ সাথী করলে কেন? এটি একটি অন্যরকম নতুন একটি জিনিস সবার সামনে তুলে ধরতে চেয়েছিলাম আমরা, তাই এই ধরনের একটি থিম করার আমাদের উদ্দেশ্য ছিল। এবং এটি আশা করছি এখানে ছাড়া আর কোনো জায়গায় হয়নি। তার জন্য একটি নতুন জিনিস মানুষের সামনে তুলে ধরার জন্য এটা করা। বৃষ্টি পড়ছে তো? বৃষ্টি তো পড়ছে, 1 মাস ধরে এত কিছু করার পরও বৃষ্টি পড়ছে। আমাদের মনও একটু খারাপ, কিন্তু তাও এই মন খারাপ নিয়েই আমরা আনন্দ করতে চাইছি। কি কি অনুষ্ঠান আছে এখানে? নাচ, গান, আবৃত্তি, বক্তৃতা। এটা কারা করবে? কারা? কন্যাশ্রী প্রার্থীরা এবং বিশেষ কোনো ব্যক্তিরা। তোমার নাম? অঙ্কিতা দে। কোন ক্লাসে পড়ো? স্কুলে তো পুজো হচ্ছে, তোমরা স্কুলে বাদ দিয়ে এইখানে কেন পুজো করছো? আমরা কন্যাশ্রী থেকে অনেক স্কুল থেকে 10-12টা মেয়ে আছি, তো স্কুলে তো প্রতি বছরই হয়, আমরাও থাকি হাই স্কুল যেহেতু দিয়ে। এবারে আমরা কন্যাশ্রীরা মিলে যে স্থির করলাম যে এবার আমরা করব, আমরা কিছু আলাদাভাবে সবার সামনে কিছু যদি তুলে ধরতে পারি, ওই জন্য সরস্বতী পুজোটা অন্যরকমভাবে আমরা তৈরি করতে চেয়েছি। এই থিম কি করেছো? সবুজ সাথী। কি করে চিন্তা ভাবনা এলো এটা? চিন্তাভাবনা আমরা অনেকদিন থেকেই করেছি চিন্তাভাবনাটা, যে সবুজ সাথী এবারে অনেকজন সবাই মিলে আলোচনা করে আমরা ভেবেছি যে কি করা যায়, দিয়ে মাথায় এলো হঠাৎ করে যে সবাই তো অনেক রকমের ঠাকুর করে, আমরা তাহলে সবুজ সাথী থিমটা করি, যে ঠাকুর সাইকেলে করে আসবে, দেখতেও ভালো লাগবে, এই জন্য আমরা এই থিমটা নিয়েছি। এত খরচ কোথা থেকে পেলে? আমরা কন্যাশ্রী থেকেও কিছু দিয়েছি সবাই মিলে, এবার বাজারেও সবাই চাঁদা তুলেছি, যেরকম চাঁদা তোলা হয়, আবার সবাই সাহায্যও করেছে কিছু দিয়ে এই নিয়েই আমরা সব জোগাড় করেছি। এর আগে কোনো কাজ করেছিলে? এর আগেও করেছি, রক্তদান শিবির করেছি, বাড়িতে যে থ্যালাসেমিয়া প্রচার করেছি, আর প্লাস্টিক মুক্ত পরিবেশ, এইসব নিয়ে বিভিন্ন ধরনের কাজ করেছি। আগামী দিনে কি এই কাজ করবে? হ্যাঁ, অবশ্যই করব। তোমার নাম? মনীষা পারিন। কোন ক্লাসে পড়ো? ক্লাস 11।